হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জামাল মালদ্বীপ মালের রাজধানী সিটির থেকে বলছি। অবশ্য যারা ইতিমাঝে আমার মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আইল্যান্ড থেকে বিভিন্ন রিসিট থেকে মালের রাজধানী সিটির অবশ্য একটা সৌন্দর্য একটা দৃশ্য। আর যারা মালদ্বীপ আসতে চান বাংলাদেশ থেকে বড় শিল্পপতি ভাইয়েরা ও বোনেরা, বিউজ বন্ধুগণ, আপনারা আসলে অবশ্যই কুড়াকুদি বাকিজা এবং বাকিজা মানে এটা একটা পার্ক। আর আপনার এটা কুড়াকুদি মানে ছোট্ট বাচ্চারা, এদেরকে বলে এই দেশের নাম কুড়াকুদি, মানে অনেক ছোট। তো এটা একটা মালদ্বীপের সেনাবাহিনীর আওতার মাধ্যমে তারা দায়িত্ব আছে। আর এটা অবশ্যই শুক্রবারে বিকাল থেকে খোলা হয়। অনেক বাচ্চারা ফ্রি টাইমে তাদের ফ্যামিলি গার্জেনেরা আসে। তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটা বিশাল বড়, অনেকটা বড়, কিন্তু অনেক সৌন্দর্য জিনিস আপনাদের মাঝে আমি তুলে ধরবো। অবশ্য মনোযোগ দেখেন, অনেক সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর। এই জায়গায় পরে এগুলো যে পাঙ্কাশ মাছ বাংলাদেশ থেকে আনা হয়েছিল। পাঙ্কাশ মাছ আনিয়া তারা অনেক চাষ করে সুন্দর করে এই জায়গায় একটা সৌন্দর্য দৃষ্টি করে রাখছে। এগুলো জাউ গাছ অনেকটা সুন্দর। অবশ্যই এই জায়গায় আসলে খুবই আপনাদের খুব ভালো লাগবে। অনেক বসার মতন ব্যবস্থা আছে, অনেক টেবিল সেট করে আছে জায়গায় জায়গায়। অনেকটা নিরাপত্তা, ঠান্ডা, নিরিবিলি। অনেক সময় গেস্ট আছে বিভিন্ন দেশ থেকে, ইউরোপ থেকে। দেখা গেছে তারা তো মালের রাজধানী সিটিটা ঘুরে কিছু কিছু জায়গায় পার্কে আছে, মানে ওই জায়গায় বসে তারা একটু রেস্ট করে, একটু বসে একটু রেস্ট করে একটু পরে বিভিন্ন জায়গায় বাইরে। এই জায়গায় অনেক কিছু জায়গার ভিতরে মালের রাজধানী যেটা পার্কের ব্যবস্থা আছে। এই যে দেখেন বক, কত সুন্দর বক দিয়া তারা বানায় দৃশ্যটা দূরে রাখছে। আবার কত সুন্দর পাথর দিয়া দৃশ্য, অনেকটাই খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তবে আমি আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো অনেকটা মিস করি। তাই ক্ষেত্রে কিছু কিছু মালদ্বীপ বিভিন্ন জায়গায় আমি গেলে অনেক দৃশ্যগুলো আর কি অনেক সময় ভিডিও করে আমিও দেখি। আমার পুরো ভিউজ বন্ধুগণ, দেশ বিদেশের মানুষগুলো আমি এগুলো আমার একটা আইডির মাধ্যমে, মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেলের মাধ্যমে, মালদ্বীপ জামাল ফেসবুক পেজের মাধ্যমে দেখার মতন একটু সুযোগ করে দিই। অবশ্যই ইতিমধ্যে আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা এটা শেয়ার করে দেবেন, বিশেষ অনুরোধ রইল। আশা করি ব্যাপারটা বলতেন। কত সুন্দর দেখতে পাচ্ছেন যে পাখিগুলা, খুবই ভালো লাগছে দেখে। বড় আনকমন, অনেক অনেক খুবই ভালো লাগে এই জায়গাগুলো। সিরিয়ালের পাখির এইগুলো, এই এক জোড়া পাখির দাম এই দেশের রুপিয়া প্রায় 40,000, বাংলাদেশের প্রায় অনেক টাকা, প্রায় অনেক টাকা প্রায় 2-3 লাখ টাকার মতন হয়ে থাকে। এগুলো সব পাখির এক একটা খোপ আছে। এগুলো অন্য অন্য অনেক ধরনের পাখিগুলা রাখছে। অনেক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে, খুবই ভালো লাগে। যাতে যাতে বিভিন্ন পাখিগুলো রাখছে আর কি। এই যে এটা দেখছেন বান্দর, এদেশে এগুলো নাই বাস্তবতা, কিন্তু এগুলো আসলে প্লাস্টিকের বান্দর দেখতে যেমন আসলে অরিজিনাল, কিন্তু না, এগুলো প্লাস্টিক সিস্টেম করে গাছে আর কি লটকে রাখছে। খুবই ভালো লাগে। দেখেন ছোটোবেলা আমরা কত মজা করতাম ঢাকা রমনা পার্কে গিয়ে, কত সুন্দর মজা করতাম। বাচ্চারা খুবই একটা মিস করি। তাই বাচ্চারা কত খেলাধুলা করতেছে, খুবই ভালো লাগতেছে। একটা সময় কত এই সময়গুলো কাটাইছি। মানুষের যোগ সময় সবই পরিবর্তন আছে। একটা কথা আছে, লালন ফকির একটা গান করছিল, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কর মোহনা, সময় গেলে সাধন হবে না। আমি এটা ব্যাখ্যা বুঝাইলাম। আগের দিনের কিছু ফকির গান করে গেছে লালন ফকির শাহ, আমি অনেক তাকে সিলেক্ট করি। তখন একটা শিক্ষার যোগ্যতা একটু কম ছিল তখনকার আমলও। তখন সময় মানে কাকে বলে, সময় আপনার একটা লেখাপড়ার সময় আছে, একটা বিয়ে শাদীর সময় আছে, একটা কাজ শিক্ষার সময় আছে, সব কিছু একটা শিক্ষার সময় আছে। ওই শিক্ষা, ওই সময় অনুযায়ী আপনার ওই সময়ের ভিতরে কোনো আপনার সব কিছু কমপ্লিট করতে হইব। ওই সময় মতো যদি আপনার কাজে যদি সাকসেস না হন, তাহলে আপনি একজন পরিপূর্ণ একটা সাকসেসফুল মানুষ হইতে পারবেন না। এই কারণে সে বলেছে, সময়কে মূল্য দিয়ে যে সময় যা করার কাম তুমি ওই কাজের ব্যাখ্যা শেষ করো পুরোপুরি। আশা করি ব্যাপারটা বুঝছেন। তো খুবই ভালো লাগলো। এই দেখছেন, জানি না আপনাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা, অবশ্যই আশা করি খুব ভালো লাগলো ভিডিওটা সম্পূর্ণ। এই যে দেখছেন গাঁদা ফুলগুলা, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যাইতাম, গাঁদা ফুলকে অনেক মিস করি। মালদ্বীপে গাঁদা ফুল বেশি একটা নাই, যতটুকু আছে দেখলে অনেক মিস করি, খুব ভালো লাগে। সব প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুবই ভালো লাগলো। আশা করি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, মালদ্বীপ জামাল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে।
দেখছেন কত সুন্দর বাচ্চারা এই জায়গায় তো ভাই আজকে জানি না কীরকম লাগলো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।